তো বন্ধুগণ, গত পর্বে আমরা এ পর্যন্ত করেছিলাম, অর্থাৎ আমাদের যে ছবিটা ছিল। আচ্ছা, এখানে একটা কাজ করি, আমরা এই সেকশনের কালারটা না দিয়ে আমরা এরকম এই জায়গাটাতে কালারটা রাখি। হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা সেকশনে দিলাম না। ওকে, আমরা হেডারের মধ্যে দিলাম, অর্থাৎ এই যে হেডার সেকশনের ভিতরে হেডার, এতটুকু টেমপ্লেট যতটুকু করলাম আমরা, অর্থাৎ 960 পিক্সেল যতটুকু করলাম আমরা এরকমই রাখি। এই যে এরকম হয়ে গেল। হুম, ওকে। তো এখন আমরা হাইটটা এখানে দিয়েছিলাম, তো এরকম হয়েছে। তো এখানে এখন যে কাজটি করতে হবে, এটা আরেকটু ওই পাশে নিতে হবে। তো আমরা জাস্ট এটার ওয়েটটা, এটার হাইটটা, ওয়েটটা কমিয়ে দিই। এটার 530, 530-এর জায়গায় এটা 520 করে দেই। আর এটা যেটা ছিল এটা একটু বাড়িয়ে দিই। একটু দেখে আসি কতটুকু ছিল। আর ওই জায়গায় তাহলে ওটা আরো কমাতে হবে। এটা 520 না দিয়ে আমরা সরাসরি এটা 500 করে দিই। 500। ওকে, তারপর এটাকে করি, এটাকে একটু বাড়াতে থাকি। হুম, এই পর্যায়ে আসছে, দেখি কতটুকু আরো নিয়ে আসতে হবে। ওকে, সাপোজ আমরা লিখলাম 450, 450 করলাম এটাকে, আর এটাকে বাড়াতে থাকি। 510 দেখে আসি। হুম, মোটামুটি ঠিক আছে। এটা 510 আর এটা 450। 450 আর এটা 10 পিক্সেল। ওকে, ফাইন। তো রিলোড দিই। হুম, ঠিক আছে। তো আমরা এই পর্যন্ত করেছিলাম। এখন তো এখানে অবশ্য করা হলো আপনার 725 ধরে, হ্যাঁ, 725 পিক্সেল ধরে করা। তো আমরা 960 ধরে করছি, যেহেতু একটা ইমেজ এবং টিউটোরিয়াল পারপাসে করছি। হ্যাঁ, আমরা টোটালটা ধরলাম কি 960, একটা স্ট্যান্ডার্ড, একটা ভ্যালু। তো ওকে, ফাইন। তো আমরা এখন এই অংশটা করব। এই যে এই অংশ যেটা আছে বাকি আছে, আমরা এই অংশটা করব, অর্থাৎ এই যে এই পার্টটুকু করব। তো এই পার্টটুকু সাপোজ এখানে দেখুন যে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। তো আমরা এই পার্টটুকুর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নেব, অর্থাৎ এই যে সিঙ্গেল এর ভিতরে, মেইন সেকশনের ভিতরে আমরা, সরি, এই যে মেইন কন্টেন্ট সেকশনের ভিতরে আমরা এই যে ছোট ছোট ডিপ নিয়েছিলাম, সার্ভিস সার্ভিস সার্ভিস। ক্লিয়ার? হ্যাঁ, তো এই যে সার্ভিস যেটা আমরা, সার্ভিস, এই যে সার্ভিস, সার্ভিসে ব্যাকগ্রাউন্ড কালারটা কপি করলাম, আমরা দিলাম ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে নিলাম। এটা একটু ওয়েট দেই। সাপোজ 250 পিক্সেল ওয়েট দিলাম। আর সাপোজ দিলাম মার্জিন লেফট, হুম দিলাম সাপোজ 50 পিক্সেল। মার্জিন লেফটটা হলো এই যে মার্জিন লেফটটা, হ্যাঁ, এই যে এই সাইডে যে মার্জিন লেফট, হ্যাঁ, এটা সে ছাড়বে। তো এটা আমরা রিলোড দেই, আমাদের কি এরকম দেখাচ্ছে। ওকে, তো এখন যে কাজটি করব সেটা হলো এই যে আমাদের যে সিলেক্ট করে নেই, এই যে যে অংশটা, সার্ভিস অংশটা আমাদের ওয়েটটা। তো আমরা এটার, আমরা এখানে দেখুন যে তিনটা সেকশন কিন্তু নিচে নিচে। এখন যদি আমরা পাশাপাশি আনতে চাই, এটাকে কি করতে হবে? ফ্লোট লেফট করতে হবে। ফ্লোট লেফট, এই যে দেখুন পাশাপাশি চলে আসছে। এখন আমরা যে কাজটি করব, এটার ওয়েট যেটা ছিল উইথ, হ্যাঁ, ওয়েটটা আমরা বাড়িয়ে দেব। বাড়িয়ে দিলাম, সাপোজ এ পর্যন্ত নিয়ে আসলাম। তো মার্জিন লেফটটা একটু কমিয়ে দিই। তো এখানে আমরা দেখে আসি যে মার্জিন লেফট কতটুকু, এতটুকু মার্জিন লেফট। তো আমরা এরকম একটা ডিস্টেন্স রাখি। সাপোজ মার্জিন লেফট আমরা আরেকটু বাড়িয়ে দিই। হুম আমরা 40 পিক্সেল রাখলাম। এখন ওয়েটটা কমাতে থাকি। ওয়েটটা আরো কমাতে থাকি। এই যে এ পর্যন্ত আসলো, ঠিক আছে। হুম, তো
মার্জিন লেফটটা আমাদের বাড়াতে হবে আরো, সরি, এই পর্যন্ত আনতে হবে, খেয়াল রাখুন। এই যে আমরা এ পর্যন্ত আনলাম, ওকে, এ পর্যন্ত আনলাম। এখন আমরা ওয়েট কমাইতে থাকি, এ পর্যন্ত থাকলো। এখন একটা জিনিস এখানে খেয়াল করতে হবে, এখানে কিন্তু এপাশে 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 সব দিকে কিন্তু চতুর্দিকে সমান, তাই না? তো আমাদেরও এপাশে ভিতরে এবং এপাশে চতুর্দিক দিয়ে সমান। ওকে ফাইন, সমস্যা নেই। আমরা ওয়েট একটু বাড়িয়ে দিলাম, এ পর্যন্ত করে দিলাম ওয়েট। তো মার্জিন লেফট আর একটু কমাতে হবে যদি বরাবর করতে চাই। আমরা 52 রাখতে পারি মার্জিন লেফট, আর এটাকে একটু বাড়াতে থাকি। যে বরাবর চলে আসছে, ওকে ফাইন। তো এটার ভিতরে আবার প্যাডিং হবে একটা, প্যাডিং দিলাম সাপোজ 20 পিক্সেল, 20 পিক্সেল প্যাডিং দিলাম, দেখি। প্যাডিং 20 পিক্সেলই হবে। তো প্যাডিং দেওয়াতে এটা, এই যে আমরা ওয়েটটা দিয়েছিলাম, ওয়েটের সাথে কিন্তু প্যাডিংটা যুক্ত হয়েছে, তো যার কারণে কি আমাদের ওয়েটটা একটু কমাতে হবে। তো বিষয়গুলো আপনারা আস্তে আস্তে প্র্যাকটিস করে করে শিখবেন। তো আপাতত বিষয়গুলো জেনে রাখুন। এই যে এখন আমাদের ওয়েটটা কি কমাতে হবে, আমরা এ পর্যন্ত নিয়ে আসলাম। তো এখানে দেখে আসি কতটুকু, হ্যাঁ আমাদের পেডিং এতটুকু দিলেই কি আমাদের চলছে। আমরা 212-তে রাখলাম, ওকে। তো কপি করলাম সার্ভিস, সার্ভিস কপি করলাম, কপি করে কি আমরা এই যে সার্ভিস, যেটা সার্ভিসে দিয়ে নিলাম। তো প্রথমে এখানে কিছু আপনি স্টাইল দিয়ে নেবেন যাতে এখানে শো করে এবং দেখা যায়, ওকে। তো এখন এই যে সেকশনটা, হ্যাঁ, এই সেকশনটা মধ্যে আরো কিছু আছে, এখানে ট্যাক্স আছে, হ্যাঁ। তো এগুলাকে আমরা স্টাইল করব, যেমন ধরুন এখানে আমরা ফায়ারবাগ দিয়ে করি, তো এটার নিচে আবার একটা বর্ডার আছে মাঝামাঝি অবস্থায় আবার, ওকে। তো ফায়ারবাগ দিয়ে করি, সার্ভিস H2, আমরা কালার দিলাম সাপোজ সাদা, সাদাই আছে এখানে, দেখে আসি, এই যে সাদা। তো এখানে আমরা দেব আবার বর্ডার বাটন, আমরা 1 পিক্সেল দিলাম, 1 পিক্সেল, এটা হবে কি ডটেড, এই যে ডটেড, 1 পিক্সেল ডটেড। সাপোজ এটা আমরা সাদাই দিলাম, আমরা দেখে আসি এখানে কি আছে, হ্যাঁ ওইখানে সাদা আছে, ওকে। আবার দেখে আসি, ঠিক আছে। তো এটার আবার পেয়ারিং বাটন দিলাম সাপোজ 10 পিক্সেল, এই যে প্যাডিং বাটন 10 পিক্সেল, ঠিক আছে। 10 পিক্সেল না 15 পিক্সেল দিলাম আমরা, 15 পিক্সেল। আর মার্জিন বাটন দিলাম 15 পিক্সেল, দেখুন, হ্যাঁ 15 পিক্সেল। তো এখান থেকে এই যে বর্ডারটা থেকে এ পর্যন্ত দূরত্ব হলো কি প্যাডিং। আবার এই যে নিচে আবার আরেকটা কন্টেন্ট আছে যে পি, এখান থেকে উপরেরটুকু দূরত্ব হলো কি আপনার মার্জিন। অবশ্য বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। তো ফন্ট সাইজটা আমরা একটু বাড়িয়ে দিই, ফন্ট সাইজ দিলাম সাপোজ 20 পিক্সেল, 25 পিক্সেল করে দিলাম আমরা, বা 26 পিক্সেল, এখানে দেখে আসি কতটুকু, হ্যাঁ বেশ বড়। তো আমরা ফন্ট 26 পিক্সেল বা 27 পিক্সেলে রাখলাম, 28 পিক্সেলই করে দিলাম। তো এটা কিন্তু সেন্টারে আছে, তো আমাদের দিতে হবে কি টেক্সট অ্যালাইন সেন্টার করে ফেলতে হবে, যে টেক্সট অ্যালাইন আমরা কি সেন্টার করে ফেললাম, ঠিক আছে, ওকে। তো আমরা কপি করলাম এখন সার্ভিস H2 নাম্বার 70, এই যে এটা দিয়ে দিলাম, সেভ দিলাম, ওকে। আবার রিলোড দিলাম, ঠিক আছে, পুরোপুরি ঠিক আছে, ওকে ফাইন। তো একটা কাজ করি, কাজটা আগেই করে নেই, যে এখানে কিন্তু আবার এখানে এটা একটা মার্জিনও আছে, আবার একটা পেডিংও আছে, তো আমরা ওইটা আবার দিয়ে নিই পুরো সেকশনটার মধ্যে দিয়ে নেই, এটা কন্টেন্ট সেকশন। সাপোজ মার্জিন বটম দিলাম আমরা 20 পিক্সেল, যেটা টেস্টিমোনিয়ালের উপর থেকে ছাড়বে। আবার পেয়ারিং বটমও আমরা 20 পিক্সেল দিয়ে নিই, মোটামুটি। তো একটা বর্ডার আছে, বর্ডারটা দিলে আপনারা এর তফাৎটা বুঝবেন। এই কালারটা আমরা কপি করে বর্ডারে দিয়ে দেব, বর্ডার বটম 2 পিক্সেল দিলাম, 2 পিক্সেল ডটেড, সিসি, এ পর্যন্ত। তো আমরা একটা কাজ করব, আমরা
এটার মধ্যে বর্ডারটা দেবো না, বর্ডারটা আমরা নিচের মধ্যে দেবো, যেহেতু আমরা এইখানে এগুলোতে স্টাইল দিয়ে ফেলেছি। তো এখানে আমরা বর্ডারটা দেবো না, বর্ডারটা আমরা পরে দেবো। আমরা ওই যে ক্লায়েন্ট সেকশন, আর যে নিচে যে আরেকটা সেকশন আছে ওই সেকশনের মধ্যে বর্ডারটা দেবো। আপাতত এটা এভাবেই রাখি আমি। হ্যাঁ, কন্টেন্ট সেকশনটা কপি করলাম, ৬২ নম্বর লাইনে আমরা দিয়ে দিব এই যে কন্টেন্ট সেকশন। কিছুক্ষণ পরে এই জিনিসটা বুঝতে পারবেন। ওকে ফাইন। তো আমরা এখানে দেখি, তো এখানে কন্টেন্ট আছে, কন্টেন্টগুলো সাদা। তো আমরা এখানে আবার সেন্টার করে গেল। হ্যাঁ, সার্ভিস পি, কালার সাপোজ সাদা। ওকে, তারপর টেক্সট অ্যালাইন, সেন্টার, সেন্টার করে দিলাম। আমরা ফন্ট সাইজ একটু বাড়িয়ে দিই, ফন্ট সাইজ সাপোজ ১৬ পিক্সেল করে দিই, তাহলে একটু বড় হবে। ১৬ পিক্সেল। তারপর এটা লাইন হাইট করে দিই, সহজ ২০ পিক্সেল করে দিই। একটু নিচে নামলো, আর একটু বাড়ালে আর একটু নিচে নামবে। সাপোজ ২৪ পিক্সেল না ২২ পিক্সেল থাক। ২২ পিক্সেল। ওকে, তো সুন্দর। কপি করি, সার্ভিস পি, ৭৪ নাম্বার না ৭৮ নাম্বার লাইন, এই যে সার্ভিস পি দিয়ে দিলাম, সেভ দিলাম। ওকে ফাইন। তো তারপর আবার এই সেকশনটা, হ্যাঁ এখানে এই সেকশনটাতে দেখুন যে এখানে আবার একটা ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ডটা আমি পিক্সি দিয়ে, হ্যাঁ কন্ট্রোল অল্টার সি চেপে কার্সরটা রেখে আমি কপি করে নিলাম। কপি করে আমরা এই স্টাইলটা এখন সিলেক্ট করব। এটা, হ্যাঁ এটা জাস্ট এটা সিলেক্ট করলাম। ওকে, এটা আমরা ব্যাকগ্রাউন্ড দিলাম এটা। ওকে, তো এটা কোন পর্যন্ত আছে? এই পর্যন্তই আছে। ব্যাকগ্রাউন্ড দিলাম, রিড মোডের ব্যাকগ্রাউন্ড এটা দিলাম। তো রিড মোডের ভেতরে কিন্তু আবার একটা এ আছে, তাই না? তো এটা এ পর্যন্তই থাক, রিড মোড। আমরা এটা টেক্সট লাইনটা সেন্টার করে দিতে পারি। টেক্সট লাইনটা সেন্টার কিনা দেখে আসি। সেন্টার। তো ওকে, আমরা রিড মোডটা জাস্ট কপি করি, ৮০ নাম্বার লাইনে আমরা দিয়ে দিলাম রিড মোড। এখন রিড মোড এতে আমরা স্টাইলটা দিব, বাকি স্টাইলটা এখানে দেওয়া যেত। রিড মোড এতে কালার কি আছে, এটার কালার সাদা এরকম হবে। সাপোজ কালার হবে ডিডি দিলাম আমরা। এটা টেক্সট ডেকোরেশন নান, এই যে নিচে যে ইয়েটা ছিল এটা চলে গেছে। দেখে আসি টেক্সট ডেকোরেশন আছে কিনা, নাই। ওকে, তো রিড মোডটা কপি করলাম, কপি। আচ্ছা, এখানে রিড মোডের ফন্ট সাইজটা আমরা দিয়ে নিই। ফন্ট সাইজ সাপোজ 20 পিক্সেল দিলাম আমরা, এখানে দেখে আসি। হ্যাঁ ঠিক আছে। তো এখানে কিন্তু সবগুলো আপনার ক্যাপিটাল লেটার। হ্যাঁ, তো আমরা এরকম ক্যাপিটাল লেটার দিয়ে দেব। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। ওকে, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। ফন্ট সাইজ একটু কমিয়ে দিই আমরা, সাপোজ আমরা 16 পিক্সেলে রাখলাম। কপি করলাম, দাঁড়ান আবার দেখে আসি। আবার ফন্ট ওয়েট বোল্ড আছে, 15 পিক্সেল দিলাম। আবার ফন্ট ওয়েট আমরা বোল্ড করে দিলাম। গুড, সুন্দর। তা এখন রিড মোড এ কপি করলাম, 81 নাম্বার লাইন দিয়ে দিলাম। আর পেডিংটা হবে রিড মোডের মধ্যে। ওকে, এই যে দেখুন আমরা যে রিড মোডের যে ইয়েটা ছিল এখানে, এখানে আমরা পেডিংটা দেব। পেডিং সাপোজ দিলাম 10 পিক্সেল, 10 পিক্সেল। এই যে সুন্দর করে নেমে গেল, তাই না? এই যে এটার উপর একটা মার্জিন হবে আবার, কারণ হলো এই যে একটা ডিসটেন্স এখান থেকে এ পর্যন্ত, এখান থেকে এ পর্যন্ত, এখান থেকে এ পর্যন্ত, এটা মার্জিন দিয়ে ফিক্স করতে হবে আপনাকে। ওকে, মার্জিন টপ 20 পিক্সেল। এই যে নিচে নেমে গেল, দেখে আসি। দেখাচ্ছেন? আশা করি বুঝতে পেরেছেন। তো এখন কপি করি রিড মোড, কপি 80 নাম্বার লাইনে, এই যে এটা 88 নাম্বার লাইন। যেহেতু আমরা এখানে রিলোড দিইনি এই কারণে এরকম দেখাচ্ছে। তো এখন রিলোড দিলাম, রিলোড দিয়ে আমরা দেখি কিরকম দেখায়। তো আমরা এটা সাকসেসফুলি করতে পেরেছি, ঠিক এটার মতো করে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো পরবর্তী পর্বে আমরা নিচের অংশটুকু অর্থাৎ এই যে পার্টটুকু, এই দুইটা পার্ট করব। তো ধন্যবাদ।